অবহেলায় এই বৃদ্ধ মহিলাটা মারা গেছেন। এই ধরনের সুশিক্ষিত সন্তানদের কাছে মা অবহেলায় মারা যাবে, এটা কখনো কাম্য না। যিনি মারা গেছেন বৃদ্ধ মহিলা, তার যে মেয়ে, উনার হাজবেন্ডও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর ছিলেন। তো মেয়ের হাজবেন্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। উনি মারা যাওয়ার পর উনি নিজেও একজন ভারসাম্য রোগী। আগে একটা স্কুলে মেয়েটা একটা জব করতেন। ওনারা কখনোই আসেন না। তো বলি, এই ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার, এদের বিচার হওয়া উচিত। এই ধরনের শিক্ষিত ছেলেদের যারা নিজের বৃদ্ধ বাবা মাকে টেক কেয়ার করে না, তাদের বিচার হওয়া উচিত। দুই একটা বিচার হলে সমাজ আর একটু অ্যালার্ট হবে যে না, আমাদের বাপ মাদের বৃদ্ধ বয়সে একটু খোঁজ খবর নেওয়া উচিত। কেমন ছেলে মেয়ে বাবা মার খোঁজ নেয় না, তো এই ছেলে মেয়েরই শাস্তি দেওয়া দরকার। তাদের একজনদের শাস্তি দিলে 10 জন শিক্ষা পাবে। তার বাবা মাদের খবর নেয় ছেলে মেয়ে। যে অপরিষ্কার, যে অমানবিক, বাইরের থেকে কত সুন্দর একটা ভিলা না, ভিতরে আপনার মনে হবে যে 10 বছর ওই জায়গায় কেউ বাস করেনি। ফার্স্ট আমরা গেট ওপেন করলাম এবং পরিষ্কার করা আরম্ভ করলাম। পরিষ্কার এখনো হয়নি। ওনার মাথায় নাকি একটা বাড়ি দেওয়া হয়েছিল। তাকে যে অবস্থায় রাখা হয়েছিল সেটা এই সাইডটা আছে না, এই সাইডটা আপনার পোকা ধরে গেছিল। এই চোখ দিয়ে আপনার পোকা ঢুকে এই সাইডে বেরিয়ে গেছিল, এই সাইডটা। আর এই সাইডটা মোটামুটি একটু ছিল। তারপর যখন লাশটা নামাতে থাকে তখন গোস সূর্য মানে ভিতরের মধ্যেই আপনার কাফনের মধ্যে পড়ে যাচ্ছিল। অন্ততপক্ষে 6 থেকে 7 দিন আগে মারা গেছেন। কারণ এরকম একটা পোকা ধরা লাশের সাথে সে 6 দিন 7 দিন 5 দিন কিভাবে থাকে? হাউ কাম বলেন আপনি আমাকে? কেউ ঘরে নাই। তারপরে একটা মহিলা তো একটা লাশের সাথে এইভাবে দিনের পর দিন থাকতে পারে একদম একটা নর্মাল মানুষের মতো করে? একটা মা মারা বা একটা বাপ মারা একটা মহল্লাবাসী হিসাবে আমাদের কাছে কতটা কষ্টের হতে পারে এইভাবে মরাটা। বিশেষ করে ন্যাচারাল ডেথ হইতে পারে মানুষের, আজকে আমি আছি কালকে নাও থাকতে পারে, কিন্তু এইভাবে কষ্টে মরা। পোকা খাবে আমার ঘরে বসে আমার লাশকে, যেটা আমার কবরে হওয়ার কথা। তাই আমি বলবো যে এই ব্যাপারটাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই খবর শোনার থেকে আমি সত্যি খুব মানে কিভাবে বলবো, আমি ভাষা আপনি তো একজন প্রতিবেশী, আমি কিন্তু প্রতিবেশী। খবরটা শোনার পরে আমি খুবই মানে কষ্ট পাইছি যে এরকম সন্তান জানি আর কারো গর্বে না ধারণ করে। এই কাজটা উচিত হয়নি আসলে। এরকম একটা বয়স্ক মানুষ এইভাবে রাখছে, আর ঘরের ভিতর দেখছেন কি অবস্থা, কি নোংরা। ওখানে কি মানুষ থাকতে পারে? তাকে উচিত ছিল কি যে একটা সিসি ক্যামেরা ফিট করে দেওয়ার, সারাক্ষণ ওই সিসি ক্যামেরাতে দেখা, পর্যবেক্ষণ করা, মাটার কি লাগবে না লাগবে এগুলো দেখা তাদেরকে উচিত ছিল। এটা ঠিক হয়নি আসলে। এটা একটা বিচার হওয়া দরকার তার সন্তানদের। আমার স্বাভাবিকভাবে মনে হয়নি। আমার সবসময় মনে হয়েছে যে এটা একটা ক্রাইমের মতো লাগছে, যে এই তিনজন তার সন্তান, এত গ্রাজুয়েশন করা সব সন্তান। উচিত ছিল যে প্রতিদিন তার মাকে খোঁজ খবর নেওয়া, দেখা, বা তাদের কাছে রাখাও দরকার ছিল। একটা যখন 75 বছর বয়স, তখন তো সে খুবই বৃদ্ধ, তার তো নড়াচড়া করে যে কিছু একটা করা সেটাও তো সম্ভব না। তাহলে তারা এভাবে কেন রাখলো? কি তাদের কি কোনো মায়া ধর্ম নাই মার প্রতি? আমার এটুকুই আমার খারাপ লাগতেছে, আমার খুবই খারাপ লাগতেছে। প্রতিদিনের বেলা নয়, আমি মানলাম যে হয়তো কার্যক্রমে ব্যস্ত ছিল, কিন্তু একটা ঈদের দিন, সেটা একটা শত্রুকেও মানুষ খোঁজ খবর নেয়। হ্যাঁ, তার মা গর্ভধারিণী সন্তানরা কেন খোঁজ খবর নিল না? এটাই আমার প্রশ্ন। লাশটা যতটুকু দেখেছি লাশের গায়ে পোকা ছিল, তো সেই হিসেবে আমরা ধারণা করেছি যে ডেড বডিটি আসলে তার মৃত্যু আরো কিছু আগে হয়েছে। ঘরে তো শুধু ডেড বডি, যিনি ডিসিস্ট যার, উনি তো একাই ছিলেন না, তার মেয়েও ওই বাড়িতেই থাকতেন পাশাপাশি রুমে। তো ঘরগুলো ছিল অস্বাস্থ্যকর, এটুকু আমরা দেখেছি। সে যে পরিবেশে থাকে, পরিবেশটা আসলে একজন স্বাভাবিক মানুষ এরকম পরিবেশে থাকা খুব কষ্টকর, খুব নোংরা পরিবেশ ছিল। ছেলেরা জানে কিনা যে আদে তার মা কি পরিবেশে থাকে, এটা আমরা আসলে বলতে পারবো না। এটা তারাই ভালো বলতে পারবে যে তার মার দেখভাল করে কিনা, আসে কিনা। তার পরিবারের সম্পর্কে আমরা যতটুকু জেনেছি যে তার বড় ছেলে যুগ্ম সচিব, ছোট ছেলে বুয়েটের টিচার, মেয়ে তো একটা স্কুলে শিক্ষকতা করেন, তার হাজবেন্ড ছিলেন ঢাকা ইউনিভার্সিটি টিচার। না, তারা তো বলেছিল যে স্বাভাবিক মৃত্যু হিসেবে তারা লাশটা তারা স্বাভাবিকভাবে দাফন করতে চেয়েছিল। কিন্তু আমাদের বললাম না, আমাদের একটু সন্দেহ হওয়ার কারণে, যেহেতু মৃত্যুর সঠিক কারণটা জানতে পারছে, মানে সময়টা বলতে পারছিল না, সে কারণে আমরা এটা অপমৃত্যু মামলা নিয়ে পোস্টমর্টম করেছি। আইনি সমাধান এই বিষয়ে আসলে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিব, যে আসলে তার ডেথ অরিজিনাল কি কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেই কারণ জানার পরে আমরা পরবর্তী আইনগত এটা নিয়ে আমরা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলবো, তারপর আমরা আইনগত ব্যবস্থা নেব।